সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহু মানুষ ইতিমধ্যেই সেখানে চিকিৎসা পরিষেবা পেয়েছেন এবং পাচ্ছেন। এবার গঙ্গাসাগরগামী এক সাধুর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের যারা কর্মকর্তারা রয়েছেন তারা। গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক সাধু, কিন্তু পথে ডায়মন্ড হারবারে হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন সেখানকার স্থানীয়রা। পরে সেবাশ্রয়ে পৌঁছন তিনি। ওই সাধুর মূলত হৃদযন্ত্র ও পেটে সমস্যা দেখা দিয়েছে। তারা চিকিৎসাও শুরু করেছেন। সব রকমের পরীক্ষা করে দেখা হয়েছে, তবে ওই সাধুর মন খুব খারাপ, কারণ এইবার হয়তো তাঁর আর গঙ্গাসাগর যাওয়া হবে না। সাধু চিকিৎসা পাচ্ছেন, কিন্তু পুণ্যস্নান হবে না বলে তার মন ভীষণ খারাপ। গুণধর পাইক কি বলছেন ওই সাধু, শোনাবো তার বক্তব্য। সেবাশ্রয় নামের মধ্যেই রয়েছে সেবা, এবং তার অর্থ হলো যে সেবা এবং তার পাশাপাশি আশ্রয়। মূলত মানুষজন যারা দূরে গিয়ে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই ডায়মন্ড হারবারের এমপি ডায়মন্ড হারবারের মাটিতে একটি নতুন উদ্যোগ নিয়েছেন এবং তার নাম সেবাশ্রয়। মূলত আমার পিছনের যে ছবিটা, সেই ছবিটা একেবারে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়, এবং এই যে সেবাশ্রয় স্কিম, সেই সেবাশ্রয় স্কিমে কিন্তু ইতিমধ্যেই প্রায় 2 লাখেরও বেশি মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন, এবং সেই চিত্রই আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেই সেবাশ্রয় কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে সফল বা কতটা মানুষ এই চিকিৎসা ব্যবস্থা বা এই হেলথ ক্যাম্পকে কাজে লাগাচ্ছে, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে বলে দিচ্ছে এই ভিড়। এখানে একটি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে যে এই যে সাধু বেশে একজন রয়েছেন, তিনি কিন্তু মূলত গঙ্গাসাগর যাচ্ছিলেন এবং সেখান থেকে অসুস্থ হয়ে পড়েন। এবং আমরা সবাই জানি যে এই যে ডায়মন্ড হারবার বা এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু গঙ্গাসাগরের দিকে মানুষজন যান, তো সে জায়গায় দাঁড়িয়ে তিনি অসুস্থ হন, তার সমস্যা দেখা দেয় এবং তিনি কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্পে এসে চিকিৎসা পেয়েছেন। এবং সেই সাধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার নাম কি? আমার নাম গুণধর পাইক। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? সাগরে। সাগরে যাচ্ছিলেন। কি হয়েছিল আপনার? যেতে বাবা যন্ত্রণা, পেটের যন্ত্রণাতে কালকের এখন ফটো তুলেছি। ফটোটার আজকে তো রিপোর্ট দেবার কথা, এখনো রিপোর্ট পাইনি। কাল ওষুধ দিয়েছিল, খেয়েছি, 2বার ট্যাবলেট খেয়েছি, কালকের খেয়েছি, আজও খেয়েছি। এখন কি এবছর আর যাওয়া হবে? এর আজ যাওয়ার টাইম নেই তো বাবা। এবারে গেলে কর বসে গেছে, জল কর দিতে হবে, গাড়ির ভাড়া ডবল, কোথায় পাবো বাবা, গরিব লোক। এই যে চিকিৎসা ব্যবস্থা এখানে পেলেন, এটা কি সুবিধা হলো একটু? হ্যাঁ বাবা, খুব সুবিধে হয়েছে একটু। তো ওই ফটোর দেখি কি রিপোর্টটা কি পাই দেখি, তারপরে কোথায় যেতে বলে দেখি। এই মুহূর্তে আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি সরিষারহাট, কামারপোল মৌজা। এই যে এটা তো ডায়মন্ড হারবার, আপনার বাড়িও ডায়মন্ড হারবার এলাকার ভেতরেই। তো মূলত এই যে ডায়মন্ড হারবারের বাসিন্দাদের জন্য এই যে নতুন রকমের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বাড়ির সামনে হাসপাতাল হবে, বাড়ির সামনেই একেবারে চিকিৎসা কেন্দ্র, তো সেটা কতটা সুবিধা দিচ্ছে? খুব ভালো সুবিধে হয়েছে বাবা, এ সবাইয়ের সুবিধে হয়েছে, কিংবা কাজও ভালো দেখাচ্ছে, খুব কাজ ভালো হচ্ছে। রবি শেখের চরণে কোটি কোটি প্রণাম করি। ছোট হলেও সে ভগবানের মধ্যে কাজ করছে। এই জন্য বাবার কাছে ওই আমার সরষের হাটে 46 মোড়েতে আর বছর দুর্গাপুজোর সময়তে আমাকে কাপড় বিতরণ করেছিল। বাবা পায়ে গড় করে উঠছে, আমি বলেছিলাম বাবা আমার একটা তারা মায়ের মন্দির করে দাও, তা বাবা বলেছিল হ্যাঁ দেবো। তা আমি 2বার কালীঘাটে গেছি, বাবার সঙ্গে দেখা হয়নি। তো সেই থেকে এখনো পর্যন্ত মায়ের মন্দিরটাও ফিট করতে পারিনি। তো সেই জন্য সাগরে যাচ্ছিলাম ভিক্ষে দুঃখ করে, মায়ের মন্দিরটা যদি করতে পারি। তো এই পেটের জন্য যেতে পারলাম না বাবা। ভাবুন, এক সাধু, তিনি বলছেন অভিষেক ব্যানার্জি বয়সে ছোট, কিন্তু তাকে প্রণাম করি, তিনি যে সেবার কাজ করছেন এটা অনেক বড়।
এই চিকিৎসা শিবিরে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বহু মহিলা এই শিবিরে চিকিৎসা পরিষেবা নেন এবং তারাও এই পরিষেবা পেয়ে যথেষ্ট আনন্দিত। খুব স্বাভাবিক, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বা স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় একটা অন্যতম নিদর্শন হতে পারে এই সেবাশ্রয়। কি বলছেন সেবাশ্রয়ে আসা মহিলারা, শোনাবো। এই যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে অসংখ্য সংখ্যক মহিলাদের ভিড় এবং ইতিমধ্যেই রেজিস্ট্রেশন যা জানা যাচ্ছে যে গোটা ডায়মন্ড হারবার এলাকা জুড়ে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবং 2 লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে এই যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে চলে এসেছেন এবং আমরা একটু কথা বলি মানুষের সঙ্গে। আপনি কোথা থেকে আসছেন? মহাশাট থেকে। এই যে ক্যাম্প হলো, মূলত কি সমস্যা রয়েছে আপনার শরীরের, কি সমস্যা? আচ্ছা, তো এই জায়গা এর আগে ডাক্তার দেখিয়েছিলেন কোথাও? না, হ্যাঁ দেখিয়েছিলাম। কোথায় যেতে হয়েছিল? উস্তি। হ্যাঁ উস্তি। আচ্ছা, সেটা কলকাতায় কোনোদিনও ডাক্তার দেখাতে গিয়েছেন? না। জাননি। তো মূলত এখানে যে ডাক্তারের পরিষেবা পাচ্ছেন সেটা কি সাহায্য হচ্ছে আপনাদের? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো সাহায্য। পরিবার নিয়ে এসছেন? না। একা এসছেন? আপনি কোথা থেকে আসছেন? পাতলাই দিয়ে ডায়মন্ড হারবার। কি সমস্যা রয়েছে? আমার বাত আছে, গেটে বাতের সমস্যা। বাতের সমস্যা রয়েছে, তো এই ডাক্তার আগে দেখিয়েছিলেন কোথাও? হ্যাঁ, আমি পিজিতেই দেখাই। পিজিতে দেখা যায়, কলকাতায় যেতে হয়েছিল, তো এটা একদম বাড়ির কাছে, কতটা সুবিধা হয়? অনেক সুবিধা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন বয়সের মানুষজনের জন্য কিন্তু চিকিৎসা ব্যবস্থা একেবারে এই জায়গায় রয়েছে। স্বাভাবিকভাবেই মহিলাদের মধ্যে এর একটা উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ডায়মন্ড হারবারে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভাতেই 10 দিনের এই শিবিরের আয়োজন করা হয়। 2 লক্ষেরও বেশি রোগীকে এই শিবিরে পরিষেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রচুর রোগীকে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবার ফলতা বিধানসভায় শুরু হবে সেবাশ্রয় ক্যাম্প। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।